আমি প্রথমবার কুচবিহার রাজবাড়ি আসলাম, আর রাজবাড়ির ভিতরে ভিডিও করতে গিয়ে আমার সাথে যে এরকম হবে আমি ভাবতেও পারিনি। বন্ধুরা, আজকে সকাল সকাল আমরা ধূপগুড়ি বাস স্ট্যান্ডে চলে এসেছি। এখান থেকে আমরা কুচবিহার যাব, তবে আমি একা যাচ্ছি না, আমার সাথে আছে দিদি, ভাগ্নি, ভাগিনা আর জাম্বু। এখন আমরা গাড়িতে উঠে পড়েছি আর গাড়িটাও ছেড়ে দিয়েছে। এই যে দেখো ধূপগুড়ি ট্রাফিক, আর আমি কিন্তু প্রথমবার কুচবিহার যাচ্ছি। তো তোমরা হয়তো ভাবছো হঠাৎ কুচবিহার কেন যাচ্ছি। আসলে আমাদের আধার কার্ড কিছু সমস্যা আছে, তাই আধার কার্ড অফিসে কাজের জন্য যেতে হচ্ছে। আর আমরা এতদূর থেকে কুচবিহার যাচ্ছি, কুচবিহার রাজবাড়ি ঢুকবো না সেটা কি কখনো হয়? এতদিন শুধু মোবাইলে ছবি আর ভিডিওতে এই রাজবাড়িটা দেখছি। তখন আমিও ভাবতাম কবে যে একদিন নিজের চোখে কুচবিহার রাজবাড়ি দেখবো, আর অবশেষে সেই দিনটা এসে গেল। আমি তো এতটাই খুশি যে ধৈর্যই ধরতে পারছি না, শুধুমাত্র ভাবছি কখন কুচবিহার পৌঁছাবো। তো চলতে চলতে রাস্তায় দুই পাশে সুন্দর দৃশ্যগুলো দেখতে দেখতে সময় কেটে যাচ্ছে। গাড়ির জানালা দিয়ে সব দেখতে দেখতে যাত্রাটা বেশ উপভোগ করছি। প্রায় 1.5 থেকে 2 ঘন্টা যাত্রা করার পর আমরা প্রায় কুচবিহার পৌঁছে গেছি। আর এখানে এসে সেই সুন্দর গেটটা দেখতে পেলাম, কিন্তু সত্যি বলতে এর নামটা আমি জানি না। তোমরা যদি জেনে থাকো তাহলে কমেন্টে অবশ্যই জানিও। আমি প্রথমবার এসেছি তাই অনেক কিছু নাম জানি না, যদি কোথাও কোনো ভুল বলে থাকি তাহলে কমেন্ট করে ঠিক করে দিও। এর মধ্যে আমরা কুচবিহার বাস স্ট্যান্ডে পৌঁছে গেলাম। এখন আধার কার্ড অফিসে যাব। এই যে সেই অফিস, এখানে একটু ভিড় আছে, তবে এখনো আমাদের সময় হয়নি, 12টার দিকে লাইনে দাঁড়াতে হবে। তাই ভাবলাম হাতে যখন সময় আছে তখন একটু ঘুরে আসা যাক। এর মধ্যে একটা ফলের দোকান দেখতে পেলাম, জাম্বু কয়েকটা কলা কিনলো। এখন আমরা সবাই কলা খাচ্ছি। এখন আমরা যাব সাগর দিঘির দিকে, আমাদের হাতে এখনো অনেক সময় আছে, তাই একটু ঘুরে দেখি। এই যে দেখো বিখ্যাত সাগর দিঘি, সত্যি অনেক বড়। এখানে কিছুক্ষণ সময় কাটালাম, সবাই মিলে ছবি তুললাম আর একটু রিল্যাক্স করলাম। তো বন্ধুরা, অবশেষে আমাদের আধার কার্ড কাজ শেষ হয়েছে। সবকিছুই দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যেতে পারে, তাই সব দেখালাম না। আমরা খাওয়া দাওয়া করে ফেলেছি। এখন যাচ্ছি আমরা উত্তরবঙ্গের গর্ব, রাজাদের শহর কুচবিহারের বিখ্যাত কুচবিহার রাজবাড়ি দেখতে। এই রাজবাড়ির সামনে দাঁড়িয়ে অনেক বড় বড় ইউটিউবার ভিডিও বানিয়েছেন, তোমরা তো সবাই জানো। কুচবিহারে অনেক অনেক বড় ইউটিউবারও আছে, তাই আমার এই ছোট্ট চ্যানেলটাকেও একটু সাপোর্ট করো। তো বন্ধুরা, আমরা সবাই রাজবাড়ির ভিতরে ঢুকে পড়েছি। সত্যি বলতেছি, রাজবাড়িটা যে এত বড় নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। আমি তো বুঝতেই পারছি না কোন দিকে ছেড়ে কোন দিকে ভিডিও বানাবো। আর আজকে যে গরম পড়ছে সেটা আর কি বলবো, তবুও এত সুন্দর জায়গা ঘুরতে এসে সব ক্লান্তি ভুলে গেছি। এখন আমরা ভিতরে প্রবেশ করব। এখন সবাই টিকিট দেখিয়ে ঢুকছে। টিকিটের দাম ঠিক কত ছিল সেটা আমি জানি না, কারণ ঢুকার আগে জাম্বু টিকিট কেটে নিয়েছিল। ভিতরে ঢুকে একটা কাঁচের বাক্সে হাতির মাথা দেখতে পেলাম, এটা দেখে আমরা সত্যি অবাক হয়ে গেছিলাম। এরপর উপরে গিয়ে দেখলাম আরো অনেক মানুষ ঘুরতে এসেছে। প্রায় 250 বছরও বেশি পুরনো এই ঐতিহাসিক রাজবাড়িটি বর্তমানে একটি মিউজিয়াম হিসেবে সংরক্ষণ করা হয়েছে। ভিতরে দেখতে পেলাম রাজার বংশের বন্দুক, শিকারীর অস্ত্র, পোশাক, দামি স্বর্ণমুদ্রা এবং আরো অনেক ঐতিহাসিক জিনিস দেখতে পেলাম। তবে মিউজিয়ামের ভিতরে ফটো এবং ভিডিও করা সম্পূর্ণ নিষেধ ছিল, তাই বেশি কিছু ক্লিপস দেখাইতে পারলাম না। আমার মনে হয় কিছু কিছু জিনিস ভিডিওতে দেখাচ্ছে, নিজের চোখের সামনে গিয়ে দেখাটাই বেশি সুন্দর। সত্যি বলতে আমার ভীষণ ভালো লেগেছে। তোমরাও সময় বের করে একদিন কুচবিহার রাজবাড়ি ঘুরতে আসো, আশা করি তোমাদেরও অনেক ভালো লাগবে। এইদিকে দেখো কর্মীরা ঘাস কাটতেছে। এই জায়গাটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য তারা অনেক পরিশ্রম করছে এই গরমের মধ্যে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের সাথে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব বা ফলো করে দিও, আর একটা লাইক করতে ভুলো না। আর তোমরা যদি এই ভিডিওটা কুচবিহার থেকে দেখো তাহলে অবশ্যই কমেন্টে জানিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। বাই বাই।